হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক.com-এ তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটিকে বেঁকিয়ে আয়তাকার একটি চিত্র তৈরি করে যার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং প্রস্থ 40 সেন্টিমিটার, কিন্তু রেবা ওই একই দৈর্ঘ্যে তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা ধরে থাকবে। তো আমরা মনে করি সুমিত এই আয়তাকার চিত্রটা তৈরি করেছে আর রেবা এই বৃত্তটা তৈরি করেছে। তো এদের দুটোর মধ্যে তারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বৃত্তের এই আয়তক্ষেত্রের যে পরিসীমা আর এই বৃত্তের যে পরিধি দুটো হবে সমান। তো এখানে বলা আছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, প্রস্থ 40 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা পরিসীমা বার করতে পারি, পেরিমিটার। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 48 প্লাস 40 সেন্টিমিটার। That means 2 into 88 centimeter, that is equals to 176 centimeter. এইটা আবার রেবার তৈরি ওই বৃত্তটারও পরিসীমা, বৃত্তের পরিসীমা হয় 2 পাই আর, তো 2 পাই আর হবে 176। এখান থেকে আমরা আর বার করতে পারি 176 বাই 2 পাই, আর লিখতে পারি 176 2 into 22 to 7, কারণ পাই হয় 22/7, উল্টে গেল। তো এখানে আলটিমেটলি আমরা কাটাকুটি করে কি পাবো, কাটাকুটি করে এখানে পাবো আমরা 28 সেন্টিমিটার। তো বৃত্তটার রেডিয়াস পেলাম 28 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়, এরিয়া পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7 ইন্টু 28 ইন্টু 28। দ্যাট মিনস এখানে হবে 4, আর এখানে আমরা পেলাম 22 into 4 into 28, that is equals to 2464 স্কোয়ার সেন্টিমিটার। আর এদিকে যদি আমরা আয়তক্ষেত্রটার এরিয়া বার করি তাহলে আমাদের করতে হবে 40 into 48 স্কোয়ার সেন্টিমিটার, that is equals to আমরা আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো 1920 স্কোয়ার সেন্টিমিটার। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে 2464 অবভিয়াসলি 1920 সে বড়, 2464 is greater than 1920। তো এখানে আমরা বলতে পারি যে রেবার তৈরি বৃত্তটা সুমিতের তৈরি আয়তক্ষেত্রের চেয়ে বেশি জায়গা জুড়ে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।